তাল্লা বাবারে ডাক দে, কই বাবা আমার আপনার নবী আপনার কানে কানে কি বই লাগেছে বাবা আমার একটু শোনাও। তাল্লার বাবা ডাক দে, কই বাবা নবীজি বই লাগেছে, তুমি যদি মারা যাও নবীজিকে খবর দেওয়ার জন্য নবী নিজে গোসল করাবে, কাফন পরাবে, জানাজার ইমামতি কইরা নবীজি নিজে দাফন করবে। তাল্লার চোখ বেয়ে পানি পড়ে, বাবা আমি বুঝতে পেরেছি নবীজির এই কথার দ্বারা আমি ইঙ্গিত পেয়ে গেলাম, মনে হয় এই দুনিয়াতে আর বেশি দিন আমি বাঁচবো না, আমি হয়তো কিছুদিনের ভিতরেই দুনিয়া থেকে চলে যাব। এর কিছুদিন পরে আল্লাহর নবীজির ওই সাহাবী তাল্লার বাবা যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে গেলেন, নবীজি জিজ্ঞেস করে, তাল্লার বাবা আমার তাল্লার কি অবস্থা? এই কথা বলতেই তাল্লার বাবা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। নবী ডাক দে, কই তাল্লার বাবা তুমি তাল্লার খবর দাও, তুমি চোখ বেয়ে কেন কান্না করতেছো? ও নবীজি আমার কান্নার কারণ হলো আপনার ওই ছোট সাহাবী আমার ছেলে তাল্লার দুনিয়ায় নাই, ওই তাল্লা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে। 7 থেকে 8 বছরের একটা বাচ্চা নবীজির শিশু সাহাবী, যার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওনার বাবার সঙ্গে প্রতিদিন মসজিদে নববীর মধ্যে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহর নবীজি এই দৃশ্যগুলা দেখেন, ছোট একটা বাচ্চা প্রতিদিন তার বাবার সঙ্গে নামাজে আসে। নবীজি কয়েকদিন যাওয়ার পরই নবীর সঙ্গে তার ভালো একটা সম্পর্ক হয়ে গেল। ওই ছোট বাচ্চাটাকে আল্লাহর নবী এত পরিমাণে মহব্বত করেন। একদিন নবীজি তাল্লারে বলতেছেন, তাল্হা তুমি কি আমাদের সত্যি মহব্বত করো? আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সত্যি ভালোবাসি, মহব্বত করি। কই তুমি কি আমার চাইতে, তোমার বাবার চাইতে কি আমি বিশ্ব নবীকে বেশি মহব্বত করো? ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাবার চাইতে বেশি মহব্বত করি। নবীজি একটা তলোয়ার ওই 7 থেকে 8 বছরের বাচ্চা তালহার কাছে দিয়া নবী কই, যদি আমারে বেশি মহব্বত করো ওই তলোয়ারটা নিয়ে যাও, তোমার বাবার কল্লাটা কাইটা এই মুহূর্তে আমার কাছে আইনা দাও। 7 থেকে 8 বছরের এই শিশু বাচ্চা তালহা নবীর এত পরিমাণে মহব্বত করলো, নবীর কথা শুই না তলোয়ার নিয়ে বাবার কল্যাণতে রওনা হয়ে গেল। যেই মাত্র তলোয়ার নিয়ে দৌড় মারছি, নবী ডাক দেয়, কই তালহা রে, ও তালহা তুমি দাঁড়াও, আমি তোমার অন্তরের মহব্বতটা বুঝে গেছি। আল্লাহ আমারে দুনিয়ার জগতে পাঠাইলেন বাবার ছেলের মধ্যে ঝগড়া লাগানোর জন্য না, আল্লাহ আমারে দুনিয়ার মধ্যে পাঠাইছেন বাবা আর ছেলের মধ্যে মহব্বত জুড়াইয়া দেওয়ার জন্য। ও তালহা আমি বুঝতে পেরেছি তুই তালহার ভিতরে তোর বাবার চাইতে আমি নবীজির মহব্বতটা বড় বেশি আছে রে তালহা। এই প্রকাশ যখন নাকি নবীজি পাইয়া গেলেন, এইভাবে সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সঙ্গে মসজিদে নববীতে আসেন। মদিনার মানুষেরাও তারা যখন দেখি ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবাসেন, মদিনার মানুষেরাও তালহাকে ভালোবাসে। কোন কারণে ভালোবাসে? ও তালহার ভিতরে এত একটা ছোট্ট সাহাবী, তার ভিতরে নবীজির এত প্রেম। এইভাবে তাল্লা প্রতিদিন মসজিদের নববীর মধ্যে আসে। কয়েকদিন যাওয়ার পরে দেখা যায় তালহার বাবা একদিন একা একা মসজিদের নববীর মধ্যে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, তালহার বাবা আজ আমার ছোট্ট তালহা কই, যে প্রতিদিন আমার পিছনে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়ে? তাল্লার বাবা কই, নবী ওই আপনার প্রেমিক সাহাবী
তাল্লার গতকাল থেকে জ্বর ওইটা গেছে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। নবী ডাক দিয়ে কই তাল্লার বাবা, আমি তাল্লার আগামী কাল দেখতে যাব। সাহাবায়ে কেরামের বহর নিয়া আল্লাহর নবীজি 2-3 থেকে 4 কিলোমিটার জায়গা হাইটা তাল্লারে দেখতে গেলেন। নবী যাইয়া দেখেন তাল্লা ছোট্ট বাপ পালো বিছানার মধ্যে সে জোরে কাতরাচ্ছে। তাল্লার ওই কপালের মধ্যে আল্লাহর নবীজির বরকত দিয়ে হাত দিলেন। নবীজি হাত দ্বারা তাল্লার মাথাটা হাতায় দিয়ে আসলেন। আর নবীজি বললেন তাল্লার বাবা, ওই তাল্লা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আমি নবীজিকে তুমি খবর দিবা। কোন কারণে খবর দিবা? ওই আমি নবী নিজে আইসা তাল্লারে আমার হাত দ্বারা গোসল করাবো। তাল্লার মৃত্যুর পরে আমি নবী তাল্লারে আমি নিজের হাত দ্বারা কাফন গোলা পরাবো। আমি নবী নিজে জানাজার ইমামতি করব। ইমামতি কইরা আমি নবীজি নিজে তার লাশটাকে দাফন করব। এই কথা নবীজি বইলা নিজের হুজরা শরীফে চইলা আসলো। তাল্লা বাবারে ডাক দিয়ে কই বাবা, আমার আপনার নবী আপনার কানে কানে কি বইলা গেছে বাবা, আমার একটু শোনাও। তাল্লার বাবা ডাক দিয়ে কই বাবা, নবীজি বইলা গেছে তুমি যদি মারা যাও নবীজিকে খবর দেওয়ার জন্য নবী নিজে গোসল করাবে, কাফন পরাবে, জানাজার ইমামতি কইরা নবীজি নিজে দাফন করবে। তাল্লার চোখ বেয়ে পানি পড়ে বাবা আমি বুঝতে পেরেছি নবীজির এই কথার দ্বারা আমি ইঙ্গিত পেয়ে গেলাম, মনে হয় এই দুনিয়াতে আর বেশি দিন আমি বাঁচবো না, আমি হয়তো কিছুদিনের ভিতরেই দুনিয়া থেকে চলে যাব। এর কিছুদিন পরে আল্লাহর নবীজির ওই সাহাবী তাল্লার বাবা যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে গেলেন, নবীজি জিজ্ঞেস করে তাল্লার বাবা আমার তাল্লার কি অবস্থা? এই কথা বলতেই তাল্লার বাবা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে। নবী ডাক দিয়ে কই তাল্লার বাবা তুমি তাল্লার খবর দাও, তুমি চোখ বেয়ে কেন কান্না করতেছো? ও নবীজি আমার কান্নার কারণ হলো আপনার ওই ছোট সাহাবী আমার ছেলে তাল্লার দুনিয়ায় নাই, ওই তাল্লা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই তাল্লার বাবা তোমারে না বলছিলাম তাল্লা মারা যাওয়ার পরে আমি নবীজিকে খবর দেওয়ার জন্য, আমি নবীজি নিজে গোসল করাবো, তাল্লারে কাফন পরাবো, তাল্লার আমি নিজে জানাজার ইমামতি করব। তাল্লার বাবা ডাক দিয়ে কই নবী এমন ইচ্ছা আমারও ছিল, কিন্তু আমার ছেলে মৃত্যুর আগে আমার কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিল, এই ওয়াদাটা দিয়া আমি ঠইগা গেছি। কি ওয়াদা? কই আমার ছেলে মরার আগে আমার কাছে একটা ওয়াদা নিয়েছে বাবা, আল্লাহর নবী কিছুদিন আগে বইলা গেছেন আমি মরার পরে নবীজি নিজে আইসা আমারে গোসল করাবেন। বাবা একটা ওয়াদা আমারে দে, আমি যদি দিনের বেলা মারা যাই আমার নবীজিকে আপনি খবর দিবেন, আর যদি রাতের বেলা মারা যায় আপনি আমার নবীজিরে খবর দিবেন না। তাল্লার বাবা ডাক দিয়ে কই বাবা তুমি রাত আর দিনের মাঝে কেন তমিজ করলা, কেন পার্থক্য করলা? কই বাবা আমি যদি রাতের বেলা মারা যাই আমার এতিম নবী যদি খবরটা শুনে আমার নবীজি পাগলের মতন বেহুশ হয়ে চলে আসবে। এই 3 থেকে 4 কিলোমিটারের পথ আমাদের বাড়ি থেকে নবীজির হুজরা পর্যন্ত, এর ভিতরে ইহুদি খ্রিস্টানেরা অনেকের বাড়িঘর আছে। ওই খবরটা যদি ইহুদিরা পায় আমার নবীজি আসতেছেন, তাহলে মক্কার বেঈমান কাফিররা
আমার আপনার নবীর উপর আক্রমণ করবে। আমার জানাজায় শরীক হইতে যাইয়া, আমার গোসল দিতে যাইয়া আমার নবীজি যদি রাস্তায় মার খায়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন, তালহা রে তোর জানাজায় শরীক হইতে যাইয়া আমার নবীজি মক্কার বেঈমানদের হাতে মার খাইছে, ওই সময় আমার ছেলে কি জবাব দিবে? এই কারণে আপনারে খবর দিতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, তালহার বাবা চলো যাই, তালহারে কোন জায়গায় দাফন করছো আমারে দেখায় আনো। নবী তালহার কবরের পাশে যাইয়া দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া দুইটা হাত উঠাইয়া দোয়া করেন, আসমান জমিনের মালিক, তালহা আমারে এমন পরিমাণে মহব্বত করছে, আমারে মহব্বত করতে যাইয়া নিজের বাবার কল্লা কাটতে পর্যন্ত দ্বিধা করে নাই, আমারে এমন মহব্বত করলো। ওই তালহা রাতের বেলা আমি নবীজি যেন খবর পাইয়া না আসি, বাবার নিষেধ কইরা গেছে যে আমি আসলে নবীজিকে ইহুদি বেঈমান খ্রিস্টানেরা মারবে। আল্লাহ গো, আমি তালহার প্রতি খুশি, আপনি আল্লাহ তালহার প্রতি খুশি হয়ে যায়।